এবার বাড়ি চল, চল চল চল। এই রে, ঠাম্মি কি আমাকেও বাড়ি যেতে বলছেন নাকি? তাহলে আমি কি করে জয়ন্তদার সাথে কথা বলবো? ও মহারাজ, কি বলবো, এবার বাড়ি চল। নাব্বু এখন দেখ ওই ব্যবসা নিয়ে ব্যস্ত আছে, আর ওকে বিরক্ত করা উচিত হবে না, চল। উফ, যাক বাবা, বাঁচা গেছে। আমাকে ঠাম্মি এখন যাওয়ার কথা বলেননি। হ্যাঁ হ্যাঁ, তাই চল। ম্যাডাম, এগোলাম। এই কি বলি তুই? হ্যাঁ, ম্যাডাম শুনলাম। ও মা, শাশুড়ি মা, নিজের মায়ের মতো। বল মা আসছি। চুপ করে আছিস? আচ্ছা, পূজা তো তোর মাকে মা বলে, বলে তো? তাহলে তুই কেন চুপ করে আছিস বল? মা আমরা যাচ্ছি। বাবা, যাচ্ছি বলতে নেই, বলো আসছি। আসছি, আজ আমরা আসছি, পরে এবার আসবো। এসো। এই লোকটা খুনি? বিশ্বাসই হয় না। আচ্ছা, ওনার দ্বৈত সত্তা নেই তো? হেমা সিদ্ধেশ্বরী, আমাকে জয়ন্তদার থেকে পুরোটা জানতেই হবে, জানতেই হবে। ঠাকুরমশাই, সে আমার ছেলে সোমনাথ, ওনার শরীরটা বড্ড খারাপ, খুব দুশ্চিন্তা নিয়ে মায়ের কাছে এসেছে। বুঝতে পারছি, কোনো চিন্তা করবেন না, মা সিদ্ধেশ্বরী আপনার সব দুশ্চিন্তা দূর করে দেবে। তাই যেন হয়। আসলে আমাদের সময়টাও বড্ড খারাপ যাচ্ছে, পরিবারের ওপর দিয়ে যেন ঝড় বয়ে যাচ্ছে, কিচ্ছু ঠিক হচ্ছে না ঠাকুরমশাই। বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয় মা, আপনি চিন্তা করবেন না, আমি উপায় বলে দিচ্ছি। বেশ। বলছি রমা, হ্যাঁ ঠাকুরমশাই। তোমার কাছে কি ওই লঙ্কা লেবু আছে? হ্যাঁ আছে তো। আমাকে একটা দিও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি ঠাকুরমশাই। আর লোক পেলেন না ঠাকুরমশাই, আমার সংসারে যত ঝড় তো ওই মহিলার বাচাল মেয়েই এনেছে। এই নিন ঠাকুরমশাই। হ্যাঁ ঠিক আছে। এই নিন, এটা আপনাদের বাড়ির সদর দরজার উপরে টানিয়ে দেবেন। বেশ। আমি আপনার পুজোটা করে আসছি। তোমার বাচাল মেয়ের হাত থেকে বাঁচার জন্য তোমার হাত থেকেই লেবু লঙ্কা পেলাম। মায়ের কি লীলা। যাক, যেটা হলো বোধহয় ভালোই হলো একদিকে। হ্যাঁ, আশা করি এবার আপনার সংসারের অশান্তি কমবে। সে কি, আমার বাড়ির সব অশান্তি তো একজনের জন্যই, তোমার মেয়ে। তোমার মেয়ে যবে থেকে আমার বাড়িতে পা রেখেছে কারোর ভালো হয়নি, কিচ্ছু ভালো হয়নি। দেখুন, আমি পূজারিনীকে খুব ভালো করে চিনি, আমার মেয়ে কখনো কারো খারাপ চায়নি, তাই ওর ভালো তো অবশ্যই হবে। তার সাথে ওর আশেপাশে যারা আছেন তাদেরও ভালোই হবে। হ্যাঁ, ভালো নমুনা তো দেখতেই পাচ্ছি, এক একজন জ্বলছে এক একজনের জ্বালায়। আমার সোমনাথ এতগুলো বছর ঠিক ছিল, এখন সে বিছানা নিয়েছে। ওনার কথার উত্তর দিলে উনি কথা চালিয়েই যাবেন, তার থেকে কথা না বাড়ানোই ভালো। থেমেছে, আমার মুখের ওপর কথাই বলে যাচ্ছে, কথাই বলে যাচ্ছে, নিজের জায়গাটা ভুলে গেছে মেয়ের বিয়ে দিয়ে। আর একটা কথা, তোমার ভালো মানুষ মেয়ে তো তোমাদের এই ডালা শপে আসার জন্য তাল করছে আবার। হ্যাঁ, পূজারিনী তো বিয়ের আগেই দাদাকে বলে নিয়েছিল। আরে বিয়ের আগে কি বলেছিল সেটা বিয়ের পরে টেকে নাকি? একটা কথা শুনে রেখে দাও, আমার সংসারে যদি নিজের মন মর্জি মতন চলতে চায় তাহলে কিন্তু বিপদ আছে। কাজে তোমার মেয়ের যদি ভালো চাও, এই ডালা শপে ওকে ডাকাডাকি করা বন্ধ করো, নইলে কিন্তু আমি ওকে বাড়ি থেকেই বের করে দেবো। পুজো হয়ে গেছে? হ্যাঁ ঠাকুরমশাই।
কি নতুন বিপদ এলো মা? পূজারিনী তো এখানে আসবেই, আমি বারণ করলে তো শুনবে না আমার কথা। ও যদি জানতে পারে ওর শাশুড়ি মা এসব বলে গেছেন তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আমি এখন কি করব মাগো? হ্যালো জয়ন্তদা, হ্যাঁ আমি ওই মুখার্জি রোডের যে চায়ের দোকানটা আছে হ্যাঁ হ্যাঁ তার সামনেই দাঁড়িয়ে আছে কিন্তু। ও ওটার সামনে আমার জন্য অপেক্ষা করছো তো? ও মা, আপনি এখানে? আপনিও আপনার বন্ধুর মতোই আমার পেছনে লাগছেন তাই তো? আপনারা না সবাই সমান। না না ধুর, আমি মহারাজের নখের যোগ্যও নেই। আচ্ছা, তোমার বরের সাথে তোমার প্রথম দেখা মনে আছে? আমার তো মনে হয় সেদিনই তোমাদের ভবিষ্যৎ ঠিক হয়ে গেছিল। ভগবান একেবারে ওপর থেকে তোমাদের জুটিটা বানিয়ে পাঠিয়েছে। নইলে তুমি ভাবো না, অতজন থাকতে ওই দিন কই মালাটা কারোর গলায় পড়লো না, শেষ পর্যন্ত গিয়ে পড়লো তোমার গলাতেই। উফ বাবা, ওই দিন আপনাদের যা রূপ আমি দেখেছি আমি কোনোদিন ভুলবো না, একেবারে ডাকাত। উফ, যাই বলুন, আপনারা কিন্তু ওই বেচারি নতুন বর আর বউ ওদের উপর খুব অন্যায় করেছেন। আপনারা ওদের বিয়েটা হতেই দিলেন না। আরে আপনি হাসছেন? এত হাসবো না? তুমি জানো ওই মেয়েটাকে? কে? আমার নিজের বোন। কি? মহারাজ আমাদেরকে ওই দিন খুব বাঁচান বাঁচিয়ে দিয়েছে, তুমি ভাবতে পারবে না। ও, তুমি তো আসল ঘটনাটা জানো না? না। দাঁড়াও, তোমায় তাহলে বুঝিয়ে বলি। ওই যে ছেলে যার সাথে আমার বোন পালিয়ে বিয়ে করতে যাচ্ছিল, ওর আগে 5টা বিয়ে হয়েছে। আমি তো খবরটা পেয়ে মহারাজকে জানাই। হ্যাঁ, তারপরে মহারাজ ওই নতুন ভদ্রমহিলা যার সাথে আর কি বিয়ে করলো শেষ, তাকে কোথা থেকে ধরে আনলো। বোনকে তো উদ্ধার করার পরে গিয়ে দেখতে পাই 7 মাসের একটা মেয়ে আছে ওদের। ভাবতে পারছো? খুব বাঁচান বেঁচে গেছি বাবা। মহারাজ খুব ভালো ছেলে বৌদি, শুধু ওর কপালটাই খারাপ। সবাই ওকে খালি ভুলই বোঝে। বৌদি, তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তুমি ওকে তোমার নিজের মনে করে শুধরে নিও। ডার্লিং, আবার একা দেখি তো একটু। বৌদি, কি হলো? কিছু ভুল বললাম? না না। ও বাবা, একা কোথায়? ঠিক কেউ না কেউ লগে লগে একটা আছে, কিন্তু ডট পেনের রিফিলের মতো ছোনাটা কে? আরে এটা আমার পূজা সোনার বরের ওই বন্ধুটা না? হ্যাঁ ঠিক তাই। তার মানে পূজা এখন বরের বন্ধুর সঙ্গে প্রেম টেম করছে নাকি? জয়ন্তদা, আজ কিন্তু আমি একটা দরকারে আপনাকে এখানে ডেকে পাঠিয়েছি। হ্যাঁ, হুকুম করো বৌদি। আপনার বন্ধু কাকে খুন করেছিল? ঋগ্বেদ মুখার্জি খুন কেন করেছিল? কার কথা বলছি পূজা ডার্লিং? আমি তো কাউকে খুন টুন করিনি। কিন্তু কে ঋগ্বেদ মুখার্জি? প্লিজ জয়ন্তদা, আমাকে বলুন। ও বাবা, শুধু দেখছি ছেলে আর ছেলে। আমি জানি আপনাদের বন্ধু খুব ভালো ছাত্র ছিল, ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সে ফার্স্ট হয়েছিল। তাহলে ফার্স্ট ইয়ারে এসে পড়াটা ছেড়ে দিল কেন? প্লিজ জয়ন্তদা, আমাকে বলুন না, আমি তো শান্তিই পাচ্ছি না। প্লিজ বলুন। মরেছে, আমি তো কখনো ফার্স্ট হইনি, ইঞ্জিনিয়ারিংও পড়িনি। তাহলে কাকে নিয়ে এত প্রশ্ন করছে ও জানেনি? ঋগ্বেদ মুখার্জিটা কে?
বলুন না। আসলে সত্যি বলতে কি বৌদি, আমি নিজেও ঠিকঠাক জানি না। মহারাজ কোনোদিনই আমাদের এসব ব্যাপারে কিচ্ছু বলেনি। মহারাজ মহারাজ মানে তো পূজারিনীর গুন্ডা বট্টা। তার মানে মহারাজেরই আরেক নাম ঋগ্বেদ মুখার্জি। তাহলে কি বাকি 3 বন্ধুরা এ ব্যাপারে জানে কিছু? না বৌদি, ও কখনোই আমাদের এই ব্যাপারে কিছু বলেনি। আসলে ও তো খুব চাপা স্বভাবের। আসলে ঠাম্মি, মিলি, শিব, ইভেন বাবাও কেউই আমায় কিছু বলছেন না। আমি বলি কি বৌদি, শিব বা মিলি এ ব্যাপারে কিছু জানে বলে আমার মনে হয় না। আর কাকু বা ঠাম্মি বলবে বলেও মনে হয় না, কারণ মহারাজ হয়তো বারণ করে থাকতে পারে। কিসের এত লুকোছাপা? আসলে এটা এমন একটা ব্যাপার, হয়তো ওনারা কেউ চান না এই ব্যাপারে আবার ঝড় উঠুক।